আপনি যদি জাপান জার্মানে জন্মাতেন আমি বলতাম না, আপনি যদি লন্ডন অক্সফোর্ড কেমব্রিজে জন্মাতেন আমি বলতাম না। সবার আগে আপনাকে ভাবতে হবে আপনার জন্মটা হয়েছে কিন্তু ভারতবর্ষের মাটিতে। যে ভারতবর্ষের মাটিতে মানুষ সবার জন্য স্বর্গের দেবতারাও সাধনা করছে। কি আছে ভারতে? ভারতবর্ষের মতো প্রেম ভক্তিপূর্ণময় দেশ, ভারতবর্ষের মতো সাধু মুনি ঋষির দেশ অল ওয়ার্ল্ডে সারা পৃথিবীর কোথাও খুঁজে পাবেন না। যে ভারতবর্ষের সপ্ত ঋষির এক ঋষি স্বামী বিবেকানন্দ, সেই ভারতবর্ষের মাটিতে আপনি মানুষ হয়ে জন্মেছেন। এটা কিসের ফল? বহু জন্মের পুণ্যের ফল না। তাহলে ভালো কর্মের ফল না। তাহলে আপনি ভারতে মানুষ হলেন কি করে? শ্রুতি বলছে বহু জন্ম, আপনার বহু জন্মের স্বীকৃতি ছিল বলে আপনি ভারতবর্ষের মাটিতে মানুষ হয়ে জন্মাতে পেরেছেন। এইবার ভাবুন, যে ভারতে মানুষ হওয়ার জন্য স্বর্গের দেবতারা সাধনা করছে, সেই ভারতে আমি মানুষ হয়ে জীবনে কি করলাম, কি করেছি? কেউ রাগ করবে না তো? মানুষ হয়ে জীবনে কি করেছি শুনে নিন। নিশি দিশি শুধু পচাল পারিলি, নিশি দিশি শুধু পচাল পারিলি, নাম না বলিলি মুখে, নাম না বলিলি মুখে। মানুষ হইয়া হায় কি করিলি, মানুষ হইয়া হয় কি করিলি, চুনকালি তোর মুখে, চুনকালি তোর মুখে। দিলে সে পাইবা পাইলে সে দিবা, দিলে সে পাইবা পাইলে সে দিবা, না পেলি না দিলি ভাই রে, ওরে না পেলি না দিলি ভাই রে। ও নারিলি নিতেও আলিস, দিতেও নারিলি নিতেও আলি, হাতে শকতি নাই রে, হাতে শক্তি নাই রে। দেওয়া নেওয়া যদি কিছু না করিবি, দেওয়া নেওয়া যদি কিছু না করিলি, কেন আসিলি ভাবে, তুই কেন আসিলি হবে? ভাবিতে ভাবিতে দেখিতে দেখিতে ভাবিতে ভাবিতে দেখিতে দেখিতে আমার 84 হবে, আবার 84 হবে। কেন বাদে তুই মানুষ হলি। মন এই ভারতে জন্ম নিলি, কেন বারে তুই মানুষ হলি। পানি ধানি বাধা মপর 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 মপা নিধপা রে নিধপা নাম পমরে বাবা 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 মদা দা 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 পানি নি নি দা 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 রে দা নি দা পা রে দা নি দা পা রে দা নি দা পা। কেন বা আরে তুই মানুষ হলি। কামিনী কাঞ্চনে মন মজালি, মন মজালি, কামিনী কাঞ্চনে মন মজালি, মন মজালি। কামিনী কাঞ্চনে মন মজালি, মন মজালি, কামিনী কাঞ্চনে মন মজালি, মন মজালি। সমন এলে বলবি কি কথায় কথায়, সময় গেল কাজে করলি কি। অমন কথায় কথায় সময় গেল কাজে করলি কি। লোচন দাসের এই মিনতি, জয় রাধে।
প্রতি বছর কীর্তন শুনছেন, এখানে প্রতি বছর কীর্তন হয়, আর আপনাদের এই পুরনো মুখ প্রতি বছরই থাকে, তাই তো? কত বছর চলছে কীর্তন এখানে? বহুদিন হচ্ছে নাকি? বহু বছর কীর্তন চলছে এখানে, 37 বছর। বাপরে, যাক, ধন্য কমিটি আর ধন্য এখানকার এলাকাবাসী। 37 বছর কীর্তন চলছে, এটা বলতে কত আনন্দ হলো না? এবার দুঃখের কথাটা বলি। আস্তে কথা বলছো কেন? এই হরিনাম পরে শুনবে, আগে শোনো। সারা রাত হরিনাম শুনলে 25 ভাগ পুণ্য সঞ্চার হয়। বৈষ্ণব ধর্মের আইন গ্রন্থ হচ্ছে হরিভক্তি বিলাস। আর হরিবাসরে একটা আন কথা বললে 75 ভাগ মহাপাপ হয়। 2 টাকার পুণ্য কিনতে এসে 10 টাকার পাপ কিনে নিয়ে বাড়ি যাও। শোনো, রাজার পাপে রাজ্য নষ্ট, প্রজারা পায় কষ্ট, আর গিন্নিদের পাপে ছেলে পুলে নষ্ট, সংসার হয় ধ্বংস। খেয়াল রেখো। তাহলে 37 বছর হরিনাম হচ্ছে, কিন্তু দুর্ভাগ্য কি জানেন? কোনো পরিবর্তন হয়নি। অপরাধ নেবেন না, বলে ফেললাম বড় কথা, ছোট মুখ তো বড় কথা বলে দিয়েছে। আপনি কেন বললেন পরিবর্তন হয়নি? কেন বললাম? যখনই কোনো কীর্তনিয়া কোনো বৈষ্ণব কবির নাম করবে, তাকে একটা প্রণাম জানাতে হয়। কেন? বৈষ্ণব কবিদের প্রণাম জানিয়ে আমাদের কি লাভ হবে? প্রাক চৈতন্য যুগে চলুন। প্রাক চৈতন্য যুগ, যখন চৈতন্য মহাপ্রভু জন্মায়নি, তখন পদকর্তা জন্মে গেছে কে? চণ্ডীদাস, বিদ্যাপতি, কবি জয়দেব, কবি কালিদাস, যাদের পদাবলী আস্বাদন করতেন স্বয়ং চৈতন্য মহাপ্রভু। এইবার চৈতন্য মহাপ্রভুর পরে যারা এলেন, গোবিন্দ দাস, জ্ঞান দাস, বলরাম দাস, দুঃখী কৃষ্ণ দাস, দীনকৃষ্ণ দাস, লোচন দাস, নরোত্তম দাস, বাসুদেব ঘোষ, নরহরি সরকার ঠাকুর মহাশয়, বহু পদকর্তা, নয়নানন্দ দাস, গোকুলানন্দ দাস, জ্ঞান দাস, ঘনশ্যাম দাস, শশীশেখর দাস, যারা জন্মালেন, এরা যদি বাংলার মাটিতে না আসতো, তাহলে কিন্তু রাধা গোবিন্দের গোপন লীলা আমরা কেউ জানতে পারতাম না। প্রশ্ন হবে, এদেরকে প্রণাম করে আমাদের কি লাভ? ও মা, এদের বিন্দু কৃপা যদি আপনার মধ্যে সঞ্চারিত হয়, তবেই আপনার হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হবেই হবে। তাই গৌর হরি বল। তাহলে একটা প্রণাম তো করা যায় নাকি? না হাত কনকন করবে? লোচন দাসের মিনতি মন তার চরণে রাগরে মতি। লোচন দাসের মিনতি তার চরণে রাখ রে মতি। কি হবে তো যাবার গতি, ও মায়েরা, ঈশ্বরকে চেনা যায় স্মরণে। আপনি কোন দেবতাকে ডাকছেন? লক্ষ্মী না কালী না সরস্বতী না শিব, এটা আপনার স্মরণ বলে দেবে। ঈশ্বরকে যেমন চেনা যায় স্মরণে, ঠিক তেমনি মানুষটা কেমন ছিল, মানুষটার চরিত্র কেমন ছিল, এটা প্রমাণ হবে তার মরণে। মৃত্যু বলে দেবে লোকটা কেমন ছিল। কি হবে তো যাবার গতি, মন দিন ফুরালে করবি কি? কথায় কথায় সময় গেল
কাজে করলি কি তোর কথায় কথা সময় গেল কাজে করলে কি ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এতক্ষণ মহাজনের জীবনী শুনলেন। এবার যিনি অখিল ব্রহ্মাণ্ডের মালিক শ্রীকৃষ্ণ ভগবান, তাকেও সময়ে লোকের কাছে হাত পাততে হয়। লীলা মাধুর্য শুনবো, ফল ভিক্ষা। কিন্তু যে কোনো লীলা আস্বাদনের পূর্বে আমাদের গৌরচন্দ্রিকা আস্বাদন করতে হবে। কেন? আচ্ছা, গৌরচন্দ্রিকা ব্যতীত লীলা হয় না? না। কেন হবে না? ও মায়েরা ভালো করে বুঝে নিন, পাতকুয়া থেকে জল তুলতে গেলে আগে খানিকটা দড়ি আর একটা বালতির প্রয়োজন হয়। ঠিক তেমনি রাধা গোবিন্দ লীলাটি হচ্ছে একটি রসের পাতকুয়া। তা থেকে রস আস্বাদন করতে গেলে নিত্যানন্দ রূপ বালতি আর গৌর রূপ দড়িটাকে হাতে ধরতেই হবে। তাই গৌর হরি বল। এখন ভগবানের তো অনন্ত লীলা, আর আমার মুখ একটা, এক মুখে কি এক মুখে কি কর। চিরকালের যা গুপ্ত বস্তু, কোনদিন কোন কালে কোন যুগে কোন জীবকে যা কোনদিন অর্পণ করা হয়নি। চিরাদ দত্তাং নিজ গুপ্ত বিত্তং, গোপনে লুকিয়ে রেখেছিলেন। দেখবেন বাবা মার যদি অনেকগুলো ছেলে মেয়ে হয়, সবাইকে সব দিলেও ছোটটার জন্য আলাদা কিছু থাকে, থাকে না? এটা বললে হবে না, ছোট ছেলে কিংবা ছোট মেয়েকে বাবা মায়েরা একটু বেশি ভালোবাসে। কেন? ওটা শেষ গুড়ন্তির জিনিস, তো মানে ওটা কোল পোছা। বাবা আবার যদি 4 ছেলের জন্য 4টে মিষ্টি আনে, মা কি করে জানেন? আধখানা করে 3 জনকে খাইয়ে রেখে দিয়ে 2.5টা দেয় ছোটটার জন্য। বুঝলেন না? বিশ্বপিতার 4 ছেলে, সত্য, তেতা, দাপর, কলি। কলি কোন ছেলে? ছোট। সত্য যুগে হরিনাম দিলেন, প্রেম নাই। তেতায় হরিনাম দিলেন, প্রেম নাই ছিল। দাপরে হরিনাম দিলেন, প্রেম নাই। ওই 3 যুগের প্রেমটা কেটে রাখলেন। এইবার বলি, আপনাদের এদিকে কাজবাড়ি হয়, ছোট কথা, এদিকে কাজবাড়ি হলে মালপত্র যদি বেশি হয়ে যায় কোথায় রাখে? ইংলিশে বলা হয় স্টোর রুম, আর গ্রাম্য ভাষায় বাংলায় বলা হয় ভাড়ার ঘর। তা যখনই প্রেমটা উদ্বৃত্ত করলে, চিরাদ দত্তং নিজ গুপ্ত বিত্তং, চিরাদ দত্তং, দত্তংটাকে 3টে সমাস করুন। নিজ গুপ্ত বিত্তং, বিত্তংকে 3টে সমাস করুন। বিত্তং, উদ্বৃত্তং, নৈবিত্তং। বিত্তং মানে যেটা বৃত্তি হওয়া উচিত, কর্ম বা কর্তব্য। উদ্বৃত্তং বাঁচিয়ে রাখা, নৈবিত্তং নিত্য প্রয়োজন। তাহলে উদ্বৃত্ত করলেন কি? প্রেম। রাখলেন কোথায়? চলুন, মহাপ্রভুর ভাড়ার ঘর কোথায় ছিল? ছিল গোলকে, এলো এলোকে, ছিল গোলকে, এলো এলোকে। ও
গোলকে এলো এলোকে ছিল গোলকে এলো এলোকে পেল গো লোকে নাম পেল গো হরি নাম পেল গো মধুর নাম গোলকে এলো এলোকে ছিল গোলকে এলো এলোকে গোলকের গোপন প্রেম করিবারে ব্রজ ছেড়ে নদিয়ায় এলো গৌর ভগবান ব্রজ ছেড়ে নদিয়া এলো আমার গৌর ভগবান। তাহলে মহাপ্রভু এলেন কোথায় কোথায় জন্মালেন এই মহাপ্রভুর জন্ম কোথায় নদিয়া বাহ একটা ছেলে গোটা জেলাময় জন্মেছে নাকি নদিয়া তো জেলা নাকি আমার ভুল হচ্ছে এরা আবার নিজেকে দাবি করে আমরা হিন্দু একটা ছেলে জন্মেছে কোথায় না নদিয়া তারপরে আবার জিজ্ঞেস করি ভালো করে বলুন কোথায় জন্মেছে নবদ্বীপ বাহ ফার্স্ট ক্লাস উত্তর ওমা একটা জায়গার নাম তো নবদ্বীপ নয় 9টা দ্বীপের একত্রিত নাম নবদ্বীপ তাহলে একটা ছেলে 9টা জায়গায় কি একটু একটু করে জন্মালো এটাও ভুল এইটা সবাই বলে দেয় মহাপ্রভুর জন্ম কোথায় নবদ্বীপ আচ্ছা 9টা দ্বীপ নিয়ে তো বাবা নবদ্বীপ তাহলে একটা ছেলে নবদ্বীপে জন্মালো কি করে একটু বুঝবেন তাহলে মহাপ্রভুর জন্মটা ঠিক কোন জায়গাটায় এটা তো জানেন 9টা দ্বীপ নিয়ে নবদ্বীপ জম্মুদ্বীপ সলমিদ্বীপ বদ্বীপ অন্ধ্রদ্বীপ 9টা দ্বীপ নিয়ে নবদ্বীপ তাহলে একটা ছেলে 9টা জায়গায় জন্মাবে কি করে এলো পুণ্যতিথি দুঃখটা কোথায় জানেন এক্ষুনি প্রমাণ দেবো দেখবেন প্রমাণ করে দিই দেখুন ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা 25শে ডিসেম্বর বড়দিন গেছে কার বাড়ি কেক আসেনে হাত তুলুন তো দেখি এবার বুঝে নিলে তো না বৈষ্ণবদের কথা ছেড়ে দাও ওরা তো কেক খাবে না ওদের বাদ এছাড়া সচরাচর সব বাড়িতে কেক এসছে সত্যিটা বলো না আমি কি খেয়ে নেবো তাহলে এবার বুঝে নিলে তো যিশু খ্রিস্টের জন্মদিনে বাড়িতে কেক আসছে আনন্দ করে কেক খাওয়া হচ্ছে কলিজীবের অবস্থা কি হিন্দুদের বুঝতে পারছো এরা নিজের বাবাকে বাবা বলতে ভয় পায় শ্বশুরকে বাপ বলা প্র্যাকটিস করে এটাই আমাদের দুর্ভাগ্য চৈতন্য মহাপ্রভুর জন্মটা কোথায় এটা কেউ একজন বলতে পারছে না তাহলে বুঝে নিলেন তো কোথায় গলত এই জায়গাটায় গলত হয়ে যাচ্ছে আমি হিন্দু হিন্দু কাকে বলে এটাও আমি জানি না হিন্দু কথার তাৎপর্য কি এটাও জানি না ভাবু আমরা পিছিয়ে আছি ধর্মের জায়গাটায় সব জায়গায় ঠিক আছে ধর্মের জায়গাটায় পিছিয়ে গেছি আমরা আজকে জানার দিন এসেছে জেনে নিন মহাপ্রভুর জন্মটা কোথায় নবদ্বীপ এলো পুণ্যতিথি হলো ধন্য সময় সচিমারে কোলে হলো চন্দ্র উদয় এলো পূর্ণতিথি হলো ধন্য সময় সচিমার কোলে হলো চন্দ্রোদয় এলো পুণ্যতিথি হলো ধন্য সময় সচিমারে কোলে হলো চন্দ্র উদয় পূর্ণতিথি হলো ধন্য সময় সচিমার কোলে হলো চন্দ্রোদয় ও মায়েরা কোন দ্বীপে জন্মেছে বললাম আরে এখনো বলিনি
অন্তদ্বীপের এক নিম্নতলে জনম লোভিল প্রভু মানব অন্তদ্বীপের এক নিম্ন তলে অনমূল ভিল প্রভু মানব মহান অন্তদ্বীপের এক নিম্নতলে জনম লোভিল প্রভু মানব মহান পুণ্যতিথি হলো ধন্য সময় সচিমারে কোলে হলো চন্দ্র উদয় এলো তাই গৌরী হরি হরি বল। অন্য সময় সচিমার কোলে হলো চন্দ্র উদয়। আস্তে